হাই বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা এপিসোডে। আজকে সম্পূর্ণ একটা অন্য রেমেডি নিয়ে এসেছি। অনেকের জানা আছে কিন্তু অনেকের জানা নেই, এবং রেমেডিটা দেখেই বুঝতে পেরেছি অনেকগুলো আইটেম নিয়ে এসেছি। এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের রান্নাঘরে থাকে। এবং সবার আগে আমরা আজকে জানাবো যে এই চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্ট করে রাখবে। এবং তার সাথে দেখে না আমরা কি করব, পা পরিষ্কার করব। পাকে আমরা অনেকেই যত্ন করি না, মুখটাকে বেশি যত্ন করি কিন্তু পাটাকে যত্ন করি না। পাটা কিন্তু আমাদের স্পেশালি একটা অঙ্গ, যেটা আমাদের সারা শরীরটাকে ভর করে রাখে, এবং পায়ের ম্যাসাজ করলে আমাদের পাটা খুব সুন্দর থাকে এবং পা ব্যথা এগুলো থাকে না। এবং পা পরিষ্কার বলতে মুখ ধপধপে সাদা অথচ পা কালো, এটা কিন্তু দেখতে ভালো লাগে না। তাই পাকেও ধপধপে সাদা করার জন্য এই রেমেডিটা অবশ্যই বন্ধুরা নিজেরা অ্যাপ্লাই করবে, এবং সুন্দরভাবে অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে রেজাল্ট পাবে। এবং অ্যাপ্লাই একবার করার পরে এত সুন্দর একটা রেজাল্ট পাবে, কমেন্ট করতে বাধ্য হবে। তাই দেখে নাও সেটা কী কী দিয়ে হচ্ছে। প্রথমেই নিয়ে নিচ্ছি কিন্তু টক দই, চিনি আর পাতিলেবু রস, এবং তারপর কিন্তু আমরা যে কোনো টুথপেস্ট নিতে পারি। এখানে এটা আমার ছিল, এটাই নিয়েছি। কোলগেটের সাদা টুথপেস্টটাও নিতে পারো একটুখানি। এই কয়েকটা উপকরণকে ভালো করে মিশিয়ে, এবং বেকিং সোডা কারো বাড়িতে না থাকলে অবশ্যই ইনো নিতে পারো, বা যে কোনো ধরনের ওই ধরনের যে কোনো সোডা নিতে পারো। এইভাবে আমরা কিন্তু আমরা একটা প্যাক বানিয়ে নিচ্ছি। এবং তারপর দেখে না বেকিং সোডাটা কিন্তু 1 চামচ দেবে, এবং বেশি দিলে অত বেশি অপচয় হবে। 1 চামচেই কিন্তু কাজ হয়ে যাবে। এইভাবে প্যাকটাকে ভালো করে রেডি করতে হবে, এবং চিনিটা একদম গলে যাবে, তারপরে কিন্তু পায়ে অ্যাপ্লাই করবে। তাই আবারও দেখে নাও এবং ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো, এবং একদিনেই পা ফর্সা হয়ে যাবে। এবং কত সুন্দর বেকিং সোডা দেওয়ার পরে দেখে নাও কি সুন্দর একটা ক্রিমি বেসে হয়ে গেছে, এবং এত সুন্দর সেন্ট হয়ে গেছে। সেটা মানে নিজের অ্যাপ্লাই করে বুঝতে পারবে। এবং পার্লারের যে দামি দামি ক্রিমের থেকে এটা আরও যেন সুন্দর একটা ক্রিম হয়ে গেছে। এবং শ্যাম্পুটা দিয়ে অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবে। এইভাবে করে একটা ক্রিম তৈরি করে নেব, এবং তারপরেই আমরা অবশ্য পায়ে অ্যাপ্লাই করব। পাটা দেখে নাও কেমন নোংরা পড়ে আছে, কিন্তু এইভাবে অ্যাপ্লাই করার পরে একবার অ্যাপ্লাই করার পরে কত সুন্দর একটা রেজাল্ট হবে। এবং তার সাথে সাথে দেখে নাও পায়ে কিন্তু ভালো করে ক্রিমটাকে ভালো করে মেখে নেব, এবং খুব সুন্দরভাবে রাউন্ড রাউন্ড করে ঘোরাবো। টক দই এতে দেওয়া আছে, টক দইটা অনেকে বাদ দিতে পারো, কিন্তু দিলে খুব ভালো উপকার হবে। তাই যে এভাবে করে পায়ের গোটা পাটাকে আমরা ভালো করে মিশিয়ে ভালো করে মেখে নেব। এবং অবশ্যই স্নানের আগে যদি হোল বডিতে নেওয়া যায়, মুখ বাদে, তাহলেও কিন্তু এটা ভালো কাজ হবে। এবং মাত্র 5 মিনিট ঘষার পরেই সুন্দর একটা ফর্সা ভাব চলে আসবে, এবং এত সুন্দর একটা নিজের স্কিনটা এত সুন্দর গ্লো হবে, সেটা দেখে নিজেরাই অবাক হয়ে যাবে। তাই অবশ্যই বন্ধুরা এটা দেখতে থাকো, এবং মনোযোগ সহকারে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। এইভাবে রেমেডিটা ব্যবহার করে নিজেদের সারা বডি, হোল বডি, বিশেষ করে পা যত্ন নাও, এবং সুন্দর করে নিজেদের সারা শরীরটাকে ঝাঁ চকচকে এবং ধপধপে ফর্সা করে নাও। মাত্র কয়েক মিনিটের মধ্যেই দেখো সুন্দর একটা পরিষ্কার ভাব চলে এসেছে। এবং আমরা সারাদিন যে পরিশ্রম করি তাতে আমাদের পায়ে প্রচুর ধকল যায়। তাই রাত্রিবেলা এরকম করলেও হবে, পাটা ম্যাসাজ করলে হবে, না নয়তো স্নানের আগে যে কোনো সময় বন্ধুরা করতে পারো। মাত্র 5টা মিনিট সময় দিলেই কিন্তু ধপধপে ফর্সা হয়ে যাবে পা। এবং পার্লারে যে পেডিকিওর হয় তার থেকেও কিন্তু এটা ফর্সা হয়ে যাবে, কারণ এটা একটা এত সুন্দর ক্রিম তৈরি হয়ে গেছে। অনেকেই বলে বাড়ির মধ্যে ক্রিম হয়তো ভালো না, এতে ভালো রেজাল্ট হবে না, কিন্তু এটা ব্যবহার করলে বন্ধুরা বুঝতে পারবে এত সুন্দর একটা ক্রিমি বেস আসছে, এবং নরম মসৃণ হয়ে যাবে পাটা, এবং সুন্দর একটা ফর্সা ভাব চলে আসবে, যেটা অবাক হয়ে যাবে। এইভাবে আর ব্লাড সার্কুলেশনটা যাতে ঠিক থাকে, একটু রাউন্ড রাউন্ড করে গোল গোল করে ঘুরবে। এবং সবার আগে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো। এটা কিন্তু আমার নিজেরই পা, তাই পাটাকে যত্ন আমরা সচরাচর ব্যস্ত থাকার জন্য কম নেওয়া হয়। তাই এটাকে সপ্তাহে অন্তত 3 দিন করলে বন্ধুরা এত সুন্দর রেজাল্ট পাবে, সেটা ভাববার নয়। এইভাবে দেখে নাও 5 মিনিট ব্যবহার করার পরে একদম ধুয়ে নেওয়া হচ্ছে, তারপরে দেখে নাও কত টেনে নোংরা বেরিয়ে যাচ্ছে, এবং পাটা আগের থেকে একবার অ্যাপ্লাই করার পরে কত সুন্দর ধপধপে সাদা হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা এইটাকে না মিস করে অবশ্যই সবার বাড়িতে এটাকে
মানে অ্যাপ্লাই করো এবং তোমরা উপকার পেলে অবশ্যই তোমাদের অন্য বন্ধুদেরকে শেয়ার করে দাও। এইভাবে দেখে নাও কত সুন্দর পাটা একদম ঝাঁ চকচকে পরিষ্কার হয়ে গেছে মাত্র 5 মিনিটের মধ্যেই। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, দেখলে বুঝতে পারবে কি ধরনের একটা উপকার পাবে। এবং এইভাবে ধোয়ার পরে এমনি প্লেন জলে পাটা ধুয়ে নেবে এবং দেখে নাও পাটা কত সুন্দর ঝাঁ চকচকে এবং আগের থেকে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাদা হয়ে গেছে। এবং আমরা কিন্তু পাটা যত্ন অবশ্যই নেব। এতে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য নয়, আমাদের শরীরও কিন্তু ফিট থাকবে। পা ভালো থাকলে